নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাসলীলা পর্ব 3। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কৃষ্ণলীলার রাসলীলা পর্ব 3। শ্রীকৃষ্ণের সহচরী গোপিকারা, যারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য সমবেত হয়েছিলেন, তারা বিভিন্ন গোষ্ঠীভুক্ত। অধিকাংশ গোপী শ্রীকৃষ্ণের নিত্য সহচরী। এই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, আনন্দ চিন্ময় রাস প্রতিভাবিতাভি। অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের সহচরেরা, বিশেষ করে গোপিকারা, তারা লাদিনী শক্তির প্রকাশ, তারা শ্রীমতী রাধারানীর প্রকাশ। কিন্তু শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে তার লীলা বিলাস করেন, তখন কেবল তার নিত্য সহচরেরাই নয়, যারা জড় স্তর থেকে সেই স্তরে উন্নীত হচ্ছেন, তারা সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান। যে সমস্ত গোপিকারা এই জড় জগৎ থেকে শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেছিলেন, তারা ছিলেন সাধারণ মানবী। তারা যদিও কর্মের বন্ধনে আবদ্ধ থেকে থাকেন, নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে তারা সেই কর্মফল থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে দেখতে না পাওয়ায় গভীর বেদনায়, আকুলতায় তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের বিরহে তার প্রতি তাদের অপ্রাকৃত প্রেমের আনন্দ অনুভূতি তাদের সব রকমের জড় জাগতিক পুণ্যকর্মের অতীত অপ্রাকৃত স্তরে উন্নীত করেছিল। বদ্ধজীবেরা পাপ এবং পুণ্যের প্রভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ, কিন্তু গোপিকারা শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করার ফলে সেই পাপ পুণ্যের স্তর অতিক্রম করে সম্পূর্ণভাবে নির্মল হয়ে শ্রীকৃষ্ণের নিত্য সহচরী ব্রজ গোপিকার পদ প্রাপ্ত হয়েছিলেন, যা হচ্ছে তার লাদিনী শক্তির প্রকাশ। সমস্ত গোপিকারাই তাদের চিত্তে পরকীয়া প্রেমে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছিলেন। তার ফলে তারা জড় জগতের সব রকমের কর্মবন্ধনের কলুষ থেকে মুক্ত হয়েছিলেন এবং তাদের অনেকে তৎক্ষণাৎ জড়া প্রকৃতির 3 গুণের অধীন জড় দেহ পরিত্যাগ করে অপ্রাকৃত দেহ প্রাপ্ত হয়েছিলেন। যে সমস্ত গোপী রাসলীলায় শ্রীকৃষ্ণের সঙ্গে সমবেত হয়েছিলেন, তাদের কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বর্ণনা করতে শুনলেন। তিনি যখন শুনলেন যে কয়েকজন গোপী কেবল শ্রীকৃষ্ণকে তাদের প্রণয়ী রূপে ধ্যান করার ফলে জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করেছিলেন, তিনি তখন জিজ্ঞাসা করলেন, গোপীরা জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান? তাদের কাছে তিনি ছিলেন কেবল একটি অপূর্ব সুন্দর বালক, যে ছিল তাদের প্রণয়ী। তাহলে কিভাবে তাকে কেবল তাদের প্রণয়ী বলে মনে করে তারা জড় বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন? এখানে মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ এবং সাধারণ জীব উভয়ই গুণগতভাবে এক। সাধারণ জীবও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে ব্রহ্ম, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভক্ত যদি কেবল শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, যারা অন্যদের কথা চিন্তা করছে তারাই বা কেন জড় জগতের বন্ধন মুক্ত হবে না? যেহেতু সমস্ত জীবেই হচ্ছে ব্রহ্ম, তাহলে কেউ যদি তার পতি বা পুত্র বা অন্য কারো কথা চিন্তা করে, তবে কেন তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে না? এই প্রশ্নটি অত্যন্ত বিচক্ষণ। কেননা নাস্তিকেরা সবসময় শ্রীকৃষ্ণকে অনুকরণ করছে। এই কলিযুগে অনেক পাষণ্ডই আছে যারা মনে করে যে তারাও শ্রীকৃষ্ণের মতো মহান এবং তারা জনসাধারণকে প্রতারণা করে প্রচার করে যে তারাই শ্রীকৃষ্ণ এবং তাদের কথা চিন্তা করো, শ্রীকৃষ্ণের কথা চিন্তা করারই সামিল।
পরীক্ষিত মহারাজ এইরকম আসুরিক অনুকরণকারীদের, অন্ধ অনুগামীদের ভয়ঙ্কর অবস্থা উপলব্ধি করে এই প্রশ্ন করেছিলেন, এবং এই কথা শ্রীমদ্ ভাগবতে লিপিবদ্ধ হয়েছে, যাতে সরলচিত্ত মানুষেরা বুঝতে পারে যে একজন সাধারণ মানুষের কথা চিন্তা করা এবং শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা এক নয়। প্রকৃতপক্ষে দেবতাদের কথা চিন্তা করাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে চিন্তা করার সমতুল্য নয়। বৈষ্ণবতন্ত্রে সাবধান করে দেওয়া হয়েছে, কেউ যদি বিষ্ণু, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণকে দেব দেবীদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে, তাহলে সে হচ্ছে একটা পাষণ্ডী। পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজ, এই প্রশ্নের উত্তর এই ঘটনার বহু পূর্বে দেওয়া হয়েছে। যেহেতু পরীক্ষিত মহারাজ এই বিষয়ে সমস্ত সংশয় দূর করতে চেয়েছিলেন, তাই তার গুরুদেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার উত্তর দিলেন। যে বিষয়ে পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে সে সম্বন্ধে কেন তুমি আবার প্রশ্ন করছো? তুমি কেন পূর্ব বর্ণিত বিষয় সম্বন্ধে বিস্মৃত হচ্ছ? সুখদেব সর্বদাই উচ্চতর পদে অধিষ্ঠিত, তাই এইভাবে শিষ্যকে শাসন করার অধিকার তার রয়েছে। সুখদেব গোস্বামী জানতেন যে পরীক্ষিত মহারাজ তাকে এই প্রশ্ন করেছিলেন তার নিজের বুঝবার জন্য নয়, ভবিষ্যতে সরল চিত্ত মানুষেরা যাতে অন্য কোনো মানুষকে শ্রীকৃষ্ণের সমতুল্য মনে না করে সেই বিষয়ে সাবধান করে দেওয়ার জন্য। সুখদেব গোস্বামী তারপর পরীক্ষিত মহারাজকে শিশুপালের মুক্তির কথা মনে করিয়ে দিলেন। শিশুপাল সবসময় শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, এবং তার এই ঈর্ষার ফলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তার হাতে নিহত হওয়ার ফলে শিশুপাল মুক্তি লাভ করেছিল। তাই এই রকম ঈর্ষাপরায়ণ একজন মানুষ যদি শ্রীকৃষ্ণকে শত্রুরূপে দর্শন করেও মুক্তি লাভ করে থাকে, তাহলে যে সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণের এত প্রিয় ছিলেন, যারা সর্বক্ষণ প্রেম ভরে তার কথা চিন্তা করতেন, তাদের অবস্থা সহজেই অনুমান করা যায়। শত্রু এবং বন্ধুর মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। শ্রীকৃষ্ণের শত্রুরা যদি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সাযুজ্য মুক্তি লাভ করে থাকে, তাহলে তার প্রতি অনুকূল ভাবাপন্ন গোপীরা নিশ্চয়ই মুক্তি লাভ করে তার ধ্যানে, তার সেবা সুখ লাভ করেছিলেন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ঋষিকেশ। সুখদেব গোস্বামী ও শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বা পরমাত্মা বলে সম্বোধন করেছেন, কিন্তু একজন সাধারণ মানুষ হচ্ছে বদ্ধ জীবাত্মা এবং সে জড় দেহের আবরণে আচ্ছাদিত। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের দেহ অভিন্ন, কেননা তিনি হচ্ছেন ঋষিকেশ। যে মানুষ শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের দেহের মধ্যে পার্থক্য দর্শন করে সে মহামূর্খ। শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ এবং অধুক্ষজ। এখানে পরীক্ষিত মহারাজ এই দুটি শব্দের ব্যবহার করেছেন। ঋষিকেশ হচ্ছেন পরমাত্মা এবং অধুক্ষজ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান। সাধারণ জীবকে কৃপা প্রদর্শন করে তার অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার স্বরূপ নিয়ে আবির্ভূত হন। দুর্ভাগ্যবশত মূর্খ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে ভুল করে এবং তার ফলে তারা নরকগামী হয়। সুখদেব গোস্বামী প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অবিনশ্বর ভগবান, যাকে জড় জগতের কোনো কলুষ স্পর্শ করতে পারে না। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন সমস্ত গুণাবলীতে ভূষিত পরমেশ্বর ভগবান। তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি তার নিত্য অপরিবর্তনীয় রূপ নিয়ে এই জড় জগতে আবির্ভূত হন। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে। সেখানে ভগবান বলেছেন তিনি তার যোগমায়ার প্রভাবে প্রকাশিত হন, জড়া প্রকৃতির অধীনে তিনি প্রকাশিত হন না। এই জড় শক্তি তার নিয়ন্ত্রণাধীন। ভগবদ্গীতায় বলা হয়েছে তারই অধক্ষতার জড়া প্রকৃতি পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন হয়েছে যে জড়া শক্তি বা দুর্গা ভগবানের ছায়ারূপিণী এবং প্রাকৃত বস্তুর গতিবিধির ফলে
যেমন ছায়ার গতিবিধি নির্ধারিত হয়, ঠিক তেমনই ভাবেই জড়া প্রকৃতি কার্য করছে। অর্থাৎ কেউ যদি শ্রীকৃষ্ণের রূপ, গুণ, ঐশ্বর্য, যশ, বীর্য, জ্ঞান, বৈরাগ্য অথবা কাম, ক্রোধ, ভয় অথবা স্নেহ এবং সখ্যের প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি অনুরক্ত হন, তাহলে তিনি যে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করবেন সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। রাসলীলার চতুর্থ পর্ব নিয়ে আসবো পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।